গল্পের শুরুতেই পুলিশ অফিসার এস চৌধুরী জঙ্গলে একটি তীর ধনুক হাতে থাকা রাঙামাটি নামের এক মহিলাকে খোঁজার জন্য একটি অনুসন্ধান অভিযান পরিচালনা করছেন। তো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে পাশে থাকো। তিনি পুলিশের দলের সাথে থাকা সত্যজিৎকে মেগাফোন ব্যবহার করে তাদের উপস্থিতির কথা ঘোষণা করতে নির্দেশ দেন। আশা করছেন যে রাঙামাটি নিজেই সামনে আসবে। একই সময় রাঙামাটির মা চশমা পরা একজন মহিলা সত্যজিতের সাথে আছেন এবং উদ্বেগের সাথে খবরের জন্য অপেক্ষা করছেন। সত্যজিৎ যখন নিশ্চিত করেন যে রাঙামাটিকে জঙ্গলে দেখা গেছে, মা স্বস্তির নিঃশ্বাস ফেলেন, কিন্তু রাঙামাটির বিপদ সম্পর্কে চিন্তিত, বিশেষ করে যখন তাকে তীর ধনুক দিয়ে যুদ্ধ করতে দেখা যাচ্ছে। এদিকে বাড়িতে রাঙামাটির বোন, বৌমা এবং তার স্বামী অঙ্কুশ চিন্তিত, কারণ তারা তাদের মা বা রাঙামাটির সাথে যোগাযোগ করতে পারছেন না। তারা মরিয়া হয়ে ফোন করার চেষ্টা করেন, কিন্তু কোনো লাভ হয় না। জঙ্গলে ফিরে পুলিশ দল বেশ কয়েকটি মৃতদেহ খুঁজে পায়, যা দেখে মনে হয় তীর দিয়ে তাদের হত্যা করা হয়েছে, যা রাঙামাটির বিপজ্জনক ক্ষমতা প্রমাণ করে। এরপরেও সত্যজিৎ এবং মা জোর দেন যে রাঙামাটির যেন কোনো ক্ষতি না হয়। মা আরও নির্দেশ দেন যে প্রয়োজনে তাকে কাবু করার জন্য ঘুমের ইনজেকশন ব্যবহার করা হোক। পুলিশ অফিসাররা কৌশলে একটি জাল ব্যবহার করে রাঙামাটিকে ধরতে সক্ষম হয়, তবে সেই কথা বলে না, বরং পশুর মতো চিৎকার করে এবং হিংস্রভাবে ছটফট করে। তারা তাকে একটি ঘুমের ইনজেকশন দেয় এবং সে শান্ত হয়ে জ্ঞান হারায়। মা বৌমাকে ফোন করে রাঙামাটির ধরা পড়ার খবর জানান, যা বৌমা এবং অঙ্কুশের জন্য বিশাল স্বস্তি নিয়ে আসে। মা উল্লেখ করেন যে রাঙামাটিকে জঙ্গলে পাওয়া গেছে এবং সে এখন নিরাপদ। বৌমা আনন্দে আপ্লুত হয়ে ঈশ্বরের প্রতি তার বিশ্বাস প্রকাশ করেন। মা আরও উল্লেখ করেন যে আক্কু, রাঙামাটি এবং বৌমার ভাই এবং মায়ের ছেলে, যিনি একটি এয়ারলাইনে কাজ করেন, সম্ভবত তার বসের মেয়ের বিদেশ থেকে ফিরে আসার পার্টিতে আছেন, যা তার সাথে যোগাযোগ না হওয়ার কারণ ব্যাখ্যা করে। মা সেই রাতেই রাঙামাটিকে নিরাপদে কলকাতায় নিয়ে যাওয়ার ইচ্ছে প্রকাশ করেন এবং বৌমাকে একটি ভিডিও কলের প্রতিশ্রুতি দেন, যাতে তারা রাঙামাটিকে দেখতে পারে। পর্বটি শেষ হয় মায়ের রাঙামাটিকে নিরাপদে বাড়িতে ফিরিয়ে আনার দৃঢ় সংকল্প নিয়ে, যখন বৌমা এবং অঙ্কুশ সুসংবাদ উদযাপন করছেন।